হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। এই অধ্যায়ে কি আছে? 17 নম্বর অধ্যায়ে বৃত্তের স্পর্শ অঙ্কন, কিভাবে একটা বৃত্তের স্পর্শ অঙ্কন করা হয় সেটা আমরা এখানে শিখব। ইংলিশে বলা হয় কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু এ সার্কেল। এখানে দুইটা প্রশ্ন, শর্ট প্রশ্ন আসতে পারে যে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে কয়টি স্পর্শ অঙ্কন করা যায়। তাহলে দেখো, আমরা এখানে খাতাতে নোট করেছি এখানে যে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে কয়টি স্পর্শ অঙ্কন করা যায়। এখানে শূন্যস্থানে কি বসবে? তাহলে শূন্যস্থানে বসবে একটি। শূন্যস্থানে এখানে হবে একটি। কিভাবে হচ্ছে? যদি আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করি, এখানে যে কোনো একটা বৃত্ত আমি ব্যাসার্ধের নিয়ে আমি কাঁটার সাহায্যে বৃত্ত অঙ্কন করছি। দেখো, এই বৃত্তটাতে এই বৃত্তের উপর অবস্থিত ধরে নাও এখানে একটা যে কোনো বিন্দু হচ্ছে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে? এই বিন্দুতে আমার একটি স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো, যে কোনো দিকে এই বিন্দু দিয়ে আমি একটা সরল রেখা অঙ্কন করব। তাহলে এটা হচ্ছে স্পর্শ। স্পর্শ মানে কোনো একটা বৃত্তকে একটা রেখা টাচ করে থাকবে, তাহলে সেটাই হচ্ছে তার স্পর্শক। তাহলে একটা বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়। দ্বিতীয় প্রশ্ন, যে বৃত্তর বাহিরে কোনো বিন্দু থেকে বৃত্তের ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? যদি এখান থেকে আমি আবার একটা বৃত্ত নিচ্ছি, তাহলে এই বৃত্ত থেকে বলেছে যে বাহিরের কোনো একটা বিন্দু, তুমি বাহিরের যে কোনো একটা বিন্দু নাও, যে এইখানে একটা বিন্দু নাও, তাহলে এই বিন্দু থেকে কয়টা স্পর্শক টানা যাবে? মানে কি, যে বৃত্তটাকে স্পর্শ করবে, টাচ করে থাকবে। তাহলে দেখো, এই দিকে একটা পাওয়া যাবে। আমি এই বিন্দুর মধ্যে, এই বিন্দু থেকে আর এই বৃত্তের গা বরাবর আমি একটা সরল রেখা অঙ্কন করব। এর বেশি তো আর করা যাবে না এখানে। যদি তুমি এখান থেকে এইদিকে করো তাহলে বৃত্তের ভেতরে চলে যাবে, তাহলে হবে না। তাহলে বৃত্তের গা বরাবর শুধুমাত্র এইদিকে একটা সরলরেখা হলো। ঠিক একইভাবে এই দিকটাতে, এই বৃত্তের গা বরাবর এখানে আর একটা আমি স্পর্শক টানতে পারবো। তাহলে বৃত্তের বাহিরে কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো, এখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, তাহলে দুটো স্পর্শক অঙ্কন করা গেল। তাহলে এটা হবে দুইটি স্পর্শক অঙ্কন করা যায়। এবার আমরা কিভাবে একটা বৃত্তের স্পর্শক অঙ্কন করা হয় সেগুলো শিখবো। এবার আমরা কোষে দেখি, অঙ্কতে চলে যাব। দেখো, কোষে দেখি 17তে প্রথমেই কি বলা আছে, দেখো যে এক একটা 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শ অঙ্কন করি। তাহলে যে বৃত্তটা অঙ্কন করব সেই বৃত্তের ব্যাসার্ধ কত? 3.2 সেমি। তাহলে দেখো, এখানে আমরা এক নম্বরে 3.2 সেমি একটা সরল রেখা অঙ্কন করলাম। এবার এটার মাপ নিয়ে আমি কাঁটা কম্পাসের সাহায্যে আমি একটা বৃত্ত অঙ্কন করব। দেখো, এখানে আমি বৃত্ত অঙ্কন করছি 3.2 নিয়ে। একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই দেখো, এই মাপটা হচ্ছে এই কেন্দ্র থেকে এই বৃত্তের গা বরাবর দৈর্ঘ্য, মানে কি এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই রেখাটা আমি নিচের দিকেও নিতে পারি, একইভাবে এই রেখাটা এদিকেও নিতে পারি, এদিকে উপরের দিকেও নিতে পারি। তাহলে আমি এখানে দিলাম যে এইটাই বিন্দুটার নাম দিলাম আমি ও, এটা হচ্ছে কেন্দ্রবৃত্তের। আর এখান থেকে আমি যে কোনো বৃত্তচাপ বরাবর আমি এখান থেকে যোগ করে দিচ্ছি। তাহলে এটাই হলো কি বৃত্তের ব্যাসার্ধ। এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 3.2 সেমি। এবার আমরা যে এটার নাম দিলাম, এই যে এটার নাম দিলাম ও,
এটার নাম দিলাম আমরা পি। এবার পি বিন্দুতে আমরা কি করব, যে লম্ব অঙ্কন করব। তাহলে আমরা পি বিন্দুতে এই লম্ব অঙ্কন করব। আমরা প্রথমে একটা যে কোনো এখানে বৃত্তচাপ নেব এবং একইভাবে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এই বিন্দুতে বসিয়ে আর একটা চাপ। এবার আমরা যে ছেদবিন্দু পেলাম এই ছেদবিন্দু পি বিন্দু যোগ করে দেব। তাহলে দেখো এই যে লম্ব হলো এটাই, যে ওপি বাহুর লম্ব হচ্ছে, এটার নাম দিলাম এম এন। তাহলে এটা একটা এম এনটা কি হলো, এম এনটা হলো যে এই বৃত্তের স্পর্শক। তাহলে এখানে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এম এন স্পর্শক। স্পর্শক অঙ্কন করা খুবই সহজ। তাহলে প্রথমে আমরা একটা এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এই ও আর পি যে কোনো একটা বিন্দু যোগ করে দিলাম। তোমরা কেউ এই ও থেকে এই দিকে বিন্দু নিতে পারতে, কেউ এদিকে নিতে পারতে। এই যেই বিন্দুটা নেবে সেখানে একটা লম্ব অঙ্কন করতে হবে, তাহলে স্পর্শক হয়ে যাবে। দুটো স্টেপ এখানে, যে প্রথমে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করছি এবং একটা লম্ব অঙ্কন করছি। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বরে আছে যে 3 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করে এ বিন্দুতে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তার মানে ডাইরেক্ট এখানে বলছে, সরাসরি বলছে যে 3 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব এবং বি বিন্দুতে ওই বিন্দুর স্পর্শক অঙ্কন করি। যেরকম বলেছে আমরা প্রথমে যে বাহুটা নেব সে বাহুটার নাম দেব এ বি। দেখো এখানে 3 সেমি একটা বাহু নিলাম, এর নাম দিলাম এ বি এবং এটার সমান অংশ করে কেটে নিয়ে একটা আমি বৃত্ত অঙ্কন করছি। তাহলে এটার নাম হবে এ বিন্দুকে কেন্দ্র করে, মানে এটা হচ্ছে কেন্দ্র। আর এদিক থেকে যদি আমি যোগ করে দিই তাহলে এটা হবে, এটার নাম দিলাম আমি বি। এবার এই বিন্দু দুটো যোগ করে দেব। এবার কি বলেছে যে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন করি। তাহলে এটার দৈর্ঘ্য কত হলো, এটার দৈর্ঘ্য এই যে এই দৈর্ঘ্যটায় 3 সেমি। তাহলে বি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। কিভাবে অঙ্কন করে আমরা আগে করেছি, যে প্রথমে বি বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ নেব, মানে সরাসরি আমরা লম্ব অঙ্কন করব বি বিন্দুতে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, বি বিন্দু আর এই ছেদ বিন্দু পেলাম, এই বিন্দুটা যোগ করে দেব। তাহলে এই যে আমার বি বিন্দুতে একটা একেন্দ্রীয় বৃত্তের স্পর্শক অঙ্কন
করলাম। তাহলে এখানে লিখব যে এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে, এটার নাম দিয়ে দিলাম, স্পর্শকটার নাম হচ্ছে এম এন। তাহলে এখানে লিখব এম এন এন স্পর্শক এম এন হচ্ছে স্পর্শক। এবার 3 নাম্বারটা কি বলেছে দেখি। 3 নাম্বারটা বলেছে যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব হচ্ছে 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রের একটি স্পর্শক অঙ্কন করি, এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রথমে যে বৃত্তটা অঙ্কন হবে সেটার ব্যাসার্ধ কত হবে? 2.5 সেমি। তাহলে এখানে 2.5 সেমি একটা ব্যাসার্ধ নিলাম এবং এই দৈর্ঘ্যের মাপ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো এখানে একটা আমি বৃত্ত অঙ্কন করলাম। এবার আমি এই কেন্দ্র থেকে বইয়ে বলেছে যে যে কেন্দ্র থেকে যার দূরত্ব হবে 6.5 সেমি। তাহলে কেন্দ্র থেকে এটা তো 2.5 সেমি এবং এইখান থেকেই আমরা নেব 6.5 সেমি। তাহলে এটা হলো 6.5 সেমি। এবার আমরা এই সরল রেখাটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয়? একটা সরল রেখাকে তোমরা জানো যে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে উপরের দিকে একটা চাপ, ঠিক একইভাবে নিচের দিকে একটা চাপ, আর এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। এবার আমরা এই ছেদবিন্দু দুটো যোগ করে দেব। তাহলে এই সরল রেখাটাকে এটার নাম দিচ্ছি ও এ। সরল রেখাটাকে এই বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছি। এবার কি করব যে এই বি বিন্দুতে এই ও বি বা এ বি দৈর্ঘ্য নিয়ে এই দৈর্ঘ্যটা নিয়ে আমি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এখানে অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যা এই ও কেন্দ্রীয় বৃত্তের কোন বিন্দুতে ছেদ করছে? এটার নাম দিয়ে দিলাম সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এটা হলো সেই ছেদ বিন্দু। এবার আমরা এ সি যোগ করে দেব। এসি যোগ করে দিলাম। এটাই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এবং এটার স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে? এবার আমরা এই সি বিন্দু আর এ বিন্দু যে দৈর্ঘ্যটা হচ্ছে সেই দৈর্ঘ্যটাকে আমি মেপে দেখব। তাহলে দেখো এই দৈর্ঘ্যটার মাপ হচ্ছে 6 সেমি, আর এই দৈর্ঘ্যটাই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের কি স্পর্শক। তাহলে এখানে লিখব যে চিত্রে এ সি হলো ও কেন্দ্রীয় বৃত্তের
অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক যার দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে আমি 2.5 সেমি ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি এবং এই ও কেন্দ্র থেকে আমি 6 সেমি দৈর্ঘ্য বাইরের দিকে নিয়েছি, বর্ধিত করেছি এবং 6 সেমি নিয়েছি। এবার 6.5, এটার দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি। এবার এই 6.5 সেমি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার সমদ্বিখণ্ডিত করার পরে যে অর্ধেক অংশটা পাচ্ছি ও বি বা এ বি, এই মাপটা নিয়ে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই অর্ধবৃত্তটা এই সি বিন্দুতে, দেখো এখানে এই ও কেন্দ্রীয় বৃত্তটাকে সি বিন্দুতে ছেদ করেছি এবং এই এ আর এই সি বিন্দু যোগ করলাম এবং একটু বর্ধিত করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই সি বিন্দু আর এ বিন্দুর যে দৈর্ঘ্যটা হচ্ছে এটাই হচ্ছে 6 সেমি। এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এবার দেখো 4 নম্বরটা, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিন। ওই বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। আগে আমরা করলাম একটা স্পর্শক, এখন আমরা দুই দিকে যে দুটো স্পর্শক, সর্বোচ্চ দুটো স্পর্শক যেটা টানা যায় একটা বিন্দু থেকে, সেই দুটো স্পর্শক আমরা অঙ্কন করব। তাহলে বৃত্তটা কত হবে? 2.5 সেমি ব্যাসার্ধের বৃত্ত, 2.8 সেমি ব্যাসার্ধের বৃত্ত। তাহলে আমি প্রথমে এখানে 2.8 সেমি ব্যাসার্ধ এখান থেকে নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। তাহলে এখানে যে কেন্দ্রটার নাম দিলাম আমি ও। এবার বলেছে 7.5 সেমি দূরে একটা বিন্দু থেকে, এবার এই বিন্দুটাকে আমি বর্ধিত করছি। এখান থেকে আমরা 7.5 কেটে নেব। তার আগে আমরা এখানে 7.5 একটা সরল রেখা নেব, 7.5। এবার এই 7.5-এর এটা সমান করে, এটা হচ্ছে 7.5 সেমি। এই 7.5 সেমিটাকে মাপটা নেব কম্পাসের সাহায্যে। দেখো এখান থেকে আমি কেটে নেব 7.5। তাহলে এখান থেকে 7.5 কেটে নিলাম, এটার নাম দিলাম ও এ। এবার এই এ বিন্দু থেকে, এই যে বিন্দুটা ও এ, এখান থেকে আমি দুটো স্পর্শক অঙ্কন করব, একবার এই দিকে নিচের দিকে, একদিন উপর দিকে বৃত্তকে স্পর্শ করবে, সেই দুটো স্পর্শক আমরা অঙ্কন করব। তাহলে আমরা কি করব? এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব প্রথমেই। এটা 7.5, এটা হচ্ছে কত? 7.5 সেমি। এই 7.5কে আমি সমদ্বিখণ্ডিত করব। এখান থেকে অর্ধেকের ব্যাসার্ধ, বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, এবং ঠিক একইভাবে এই এ বিন্দুতে বসিয়ে এদিকে একটা আর এদিকে একটা। এবার আমি এই দুটো বিন্দু যোগ করে দেব। তাহলে এই বিন্দুটা, যে বিন্দুটাতে সমদ্বিখণ্ডিত হলো, দেখো এই ও এ সরলরেখাকে পি বিন্দুতে ছেদ করেছে, এখানে নাম দিয়ে দিলাম আমি পি। এবার ও পি বা পি এ, এই সরলরেখাটাকে নিয়ে ব্যাসার্ধ করে আমি একটা বৃত্ত অঙ্কন করব। এখানে কিন্তু দুটো স্পর্শক বলেছে, সেই জন্য বৃত্ত অঙ্কন করব। যদি একটা স্পর্শক বলতো তাহলে অর্ধবৃত্ত অঙ্কন করতাম। তাহলে দেখো এই মাপটা নিলাম, এই মাপটা নিয়ে আমি এই বিন্দুতে বসিয়ে, পি বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্ত অঙ্কন করার ফলে যে এই ও কেন্দ্রীয় বৃত্তকে দেখো এই বিন্দুতে ছেদ করেছে আর এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আমরা এ বিন্দু আর এই বিন্দু দুটো যোগ করব। তাহলে এই দুটোর নাম দিয়ে দিলাম আমি এখানে
এম আর এটা এন, তাহলে একবার এ এম যোগ করব, একে আমি বর্ধিত করলাম, একইভাবে এ এন যোগ করে দেব, এই এনটাকে এইভাবে বর্ধিত করে দিলাম। তাহলে দেখো এখানে অকেন্দ্রীয় বৃত্তের দুটো স্পর্শক এখানে আমরা পেলাম, একটা হচ্ছে এ এম আর একটা হচ্ছে এ এন। এখানে বলেছে যে ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করে, এখানে দুটি স্পর্শ অঙ্কন করে দিয়েছি, এখানে কোনো স্পর্শকের দৈর্ঘ্য বা কিছু চাইনি। তাহলে আরেকবার বলছি, প্রথমে আমরা 2.8 সেমি বৃত্তের একটা প্রথমে ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করেছি, 2.8 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপরে আমরা এই ও কেন্দ্র থেকে আমি একটা এখানে একটা বাহুকে বর্ধিত করে নিলাম, এই বাহুটাকে বর্ধিত করলাম। এরপরে আমরা 7.5 সেমি এই ও থেকে কেটে নিলাম, কাটার ফলে এখানে এটার নাম দিলাম কি এ। এবার এ ও এ এই সরল রেখাটাকে সমদ্বিখণ্ডিত করলাম, সমদ্বিখণ্ডিত করার ফলে ও এ রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। এবার ওই ও পি এই দৈর্ঘ্যটা বা তুমি এই দৈর্ঘ্যটা দুটো তো একই হবে, কারণ সমদ্বিখণ্ডিত করেছি মানে কি সমান দুভাগে ভাগ করেছি। তাহলে এই দৈর্ঘ্যটা নিয়ে আমরা এই পি বিন্দুতে এই কাঁটাটা বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্ত অঙ্কন করার ফলে দেখো এইখানে যে এই বৃত্তটাকে ছেদ করেছে এই বিন্দুতে, আর এই বিন্দুতে ছেদ করেছি। তাহলে এই বিন্দু আর এ বিন্দু, এই বিন্দুটার নাম দিয়েছি এম আর এটা এ, তাহলে এ এম যোগ করলাম। তাহলে দেখো এই বৃত্তের একটা স্পর্শক এটা। আবার এই এন বিন্দু আর এ বিন্দু যোগ করলাম, দেখা গেল এখানেও একটা কিন্তু এটা স্পর্শ, দেখো এখানে টাচ করে আছে, এই বৃত্তটাকে এইদিকে টাচ করে আছে, এই বৃত্তটাকে এদিকে, তাহলে দুটো স্পর্শক আমরা অঙ্কন করলাম। এবার আমরা 5 নাম্বারটা দেখব যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জ্যা, পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শ অঙ্কন করি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জ্যা। তাহলে দেখো 5 নাম্বারের অঙ্কটাতে প্রথমে ও কেন্দ্রীয় একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম, যেখানে বলেছে পি কিউ একটি জ্যা, মানে এখান থেকে আমি একটা জ্যা নেব, একটা জ্যা নিলাম, এটার নাম দিলাম পি কিউ, পি আর এটা কিউ। এবার আমরা এখানে যেটা অঙ্কন করব সেটা হচ্ছে যে এই ও কিউ আর ও পি যোগ করে দেব, তাহলে ও পি এই ও কিউ, এটা হলো না, দেখো এটা হচ্ছে ও কিউ আর এটা হচ্ছে ও পি। তাহলে ও পি আর ও কিউ যোগ করে দিলাম। এবার দেখো যেভাবে একটা ব্যাসার্ধ পেয়েছি, এখানে এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম ও পি আর একটা ব্যাসার্ধ কি ও কিউ। এবার এই পি বিন্দুতে আর কিউ বিন্দুতে আমরা কি করব, লম্ব অঙ্কন করব, তাহলে দুটো স্পর্শক আমরা পেয়ে যাব। প্রথমে যে অঙ্কগুলো করেছি দেখো ব্যাসার্ধের উপর আমরা বৃত্ত অঙ্কন করেছি আমরা, তাহলে এই বৃত্ততে এইখান থেকে আমরা কি করব, এই বিন্দুতে বসে একটা লম্ব অঙ্কন করব। এবার আমরা এই ছেদ বিন্দু যেটা পেলাম সেটা কিউ বিন্দুর সঙ্গে যোগ করে দেব। তাহলে দেখো এখানে একটা স্পর্শক পেলাম, এটার নাম দিচ্ছি এম এন। একইভাবে আমরা এই পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব।
তাহলে ওপি হচ্ছে ব্যাসার্ধ, এই ওপি ব্যাসার্ধকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, এ লম্ব অঙ্কন করছি। এখানে একটা চাপ নিলাম, এখান থেকে আর একটা চাপ নিচ্ছি একইভাবে। এবার এই যে ছেদ বিন্দু পেলাম এখানে, দেখো এবার এটাকে আমরা এবার নাম দিয়ে দেবো এক্স ওয়াই। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা বৃত্ত অঙ্কন করলাম, এবং বৃত্ত অঙ্কন করার পরে একটা জ্যা বলেছে যে পি কিউ, এই পি কিউ একটা জ্যা নিলাম এবং এই পি বিন্দুর সঙ্গে ও বিন্দু যোগ করলাম এবং এই কিউ বিন্দুর সঙ্গে ও বিন্দু যোগ করলাম। এর ফলে আমরা দুটো জ্যা পেলাম, একটা হচ্ছে ও পি আর একটা হচ্ছে দুটো ব্যাসার্ধ পেলাম, একটা হচ্ছে ও পি আর একটা হচ্ছে ও কিউ। এবার এই কিউ বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম আর পি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এখান থেকে একটা স্পর্শক এবং এখান থেকে একটা স্পর্শক আমরা অঙ্কন করলাম। তাহলে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন হলো। তাহলে এখানে লিখব যে চিত্রে পি ও কিউ বিন্দুতে যথাক্রমে পি বিন্দুতে কি হয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, ও কিউ কিউ বিন্দুতে কি হয়েছে এম ওয়াই স্পর্শক তাহলে এখানে দুটো স্পর্শক অঙ্কন করলাম। এরপর আমরা 6 নম্বরের অঙ্কটা দেখব। দেখো এখানে কি বলা আছে 6 নম্বরে, যে 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ এক্স ওয়াই অঙ্কন করে এক্স ওয়াইকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি, এক্স ও ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্কে লিখি। তাহলে প্রথমে 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ আমরা এক্স ওয়াই নিয়েছি। দেখো এখানে এখানে এক্স ওয়াই একটা সরলরেখাংশ 8 সেমি নিয়েছি। এবার কি বলেছে যে ওই এক্স ওয়াইকে ব্যাস করে, ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল। তাহলে এটা ব্যাস বলেছে, তাহলে আমাকে ব্যাসার্ধ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে এই রেখাটাকে অর্ধেক করতে হবে। তাহলে প্রথমে আমি যে কোনো একটা সরল রেখা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা এই 8 সেমিটা কেটে নেব। তাহলে এখান থেকে এই বিন্দু থেকে আমরা 8 সেমি কেটে নিচ্ছি। এটার নাম কি, এক্স ওয়াই। 8 সেমি। এবার এটা আমি অর্ধেক করব। অর্ধেক করব এই কারণেই, কারণ এটা ব্যাস, তাই ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। তাহলে অর্ধেকের বেশি আমি এখানে মাপ নিলাম এবং মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, ঠিক একই বিন্দুতে এই একইভাবে ওয়াই বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ। দেখো ছেদ করেনি, তাহলে এদিকে আমাকে একটু বাড়িয়ে নিতে হবে। তাহলে এদিক থেকে একটু বাড়িয়ে নিলাম আর এদিক থেকে একটু বাড়িয়ে নিলাম। তাহলে দেখো এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এটা যেটা পেলাম সেটা হচ্ছে আমার এই এক্স ওয়াই এর সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডক আমরা এক্স ওয়াই বিন্দুকে ধরে নিলাম যে এখানে নাম দিলাম ও বিন্দুতে ছেদ করেছি। তাহলে ওই ও এক্স আর ও ওয়াই এই মাপটা নিয়ে, এই মাপটা বা এই মাপটা নিয়ে আমরা কি করব, ও বিন্দুতে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো এই মাপটা নাও,
তাহলে দেখো এই মাপটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। তাহলে এটা হলো দৈর্ঘ্য কত, 8 সেমির অর্ধেক, এটা হচ্ছে 4 সেমি আর এটা হচ্ছে 4 সেমি। এবার এই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো আর এক্স বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে পারবো। কিভাবে করব, আমরা লম্ব লম্ব অঙ্কন করব। ওয়াই বিন্দুতে ওয়াই ও ওয়াই রেখার উপরে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে এই বিন্দুতে বসিয়ে প্রথমে আমরা একটা বৃত্তচাপ নেব এবং পরপর দুটো এই বিন্দু থেকে বৃত্তচাপ, এখান থেকে আবার একটা, এবার যে আমরা দুটো বৃত্তচাপ যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দু থেকে আমরা ওয়াই বিন্দু যোগ করে দেব। দেখো এটার নাম দিলাম, এটার নাম দিচ্ছি পি কিউ। ঠিক একইভাবে আমরা এক্স বিন্দুতে লম্ব অঙ্কন করব ও এক্স এই ব্যাসার্ধের উপরে। তাহলে এখান থেকে এরপরে এই বিন্দুতে বসিয়ে পরপর দুটো বৃত্তচাপ নেব এবং ওই বৃত্তচাপ থেকে আবার দুটো উপরে একই দিকে দুটো বৃত্তচাপ নেব। দেখো ছেদ বিন্দু আর এই এক্স বিন্দু যোগ করে দেব। এটার নাম দিলাম এম এন। তাহলে এই এম এন স্পর্শক স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তকে স্পর্শ করেছে, আবার এখানে পি কিউ স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তকে এখানে স্পর্শ করেছি। তাহলে আমরা দুটো স্পর্শক অঙ্কন করলাম। প্রথমে কি করলাম, অঙ্কটাতে দেখো এক্স ওয়াই, প্রথমে আমরা এ দৈর্ঘ্যটা নিলাম এবং তাকে সমদ্বিখণ্ডিত করলাম এবং সমদ্বিখণ্ডিত করে এই ও এক্স বা ও ওয়াই এর মাপ নিয়ে আমরা ও বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার এই যে দুটো বিন্দু পেলাম এক্স আর ওয়াই, এই বিন্দু থেকে এই এক্স বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে ও বৃত্তকে এখানে দেখো স্পর্শ করে আছে। আবার ওয়াই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে ওয়াই বিন্দুতে স্পর্শ করে আছে। তাহলে এখানে দুটো স্পর্শক আমরা অঙ্কন করলাম এবং বলেছে, প্রশ্ন করেছে ওই স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক কি। দেখো এই দুটো স্পর্শক হচ্ছে পরস্পর কি সমান্তরাল। তাহলে এখানে লিখব চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ও ওয়াই বিন্দুতে এম এন ও পি কিউ বৃত্তের স্পর্শক এবং স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক হলো পরস্পর সমান্তরাল। তাহলে এখানে লিখবো যে এম এন সমান্তরাল হচ্ছে পি কিউ, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। তাহলে এম এন সমান্তরাল হচ্ছে পি কিউ।
তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই কোষে দেখি 17 নাম্বারের 1 2 3 4 5 6। এখানে আমরা প্রত্যেক অঙ্কতে আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করলাম, কোনোটাতে একটা স্পর্শক অঙ্কন করেছি এবং কোনোটাতে বাইরের কোনো বিন্দু থেকে, বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলাম। আশা করছি তোমাদের এই স্পর্শক অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানেই, ধন্যবাদ।